গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালোই আছি। আর গাছে এত ফুল ধরেছে তাই একটু ভিডিও নিয়ে নিলাম। দেখতে খুবই সুন্দর লাগছে। তো আজকে একটু সকালেই উঠে গেছি, তার জন্য ফুলগুলো দেখতে পেলাম, না হলে দেখতে পেতাম না। অনেকে নিয়ে যায়, অনেকে চুরি করে নিয়ে যায়, আর যাইও উঠিয়ে ফেলে। আমরা একটু ঘুম থেকেও দেরি করে উঠি। যেরকম টগর ফুল ওরকম জবা ফুল, ঘিয়া জবা, অনেকটা গাছ আছে বাড়িতে, ৬-৭টার মতো। তো ননদিনী সকালের কাজকর্ম সেরে চা বানিয়ে নিয়ে আসলো, আর দই ছিল, দই আর মুড়ি নিয়ে আসলো সকালে নাস্তা। তো চাটা খেয়ে নাস্তা করে চলে আসলাম মেয়েকে স্নান করাতে। আর এদিকে ছোটো ভাগনা সুইমিং পুল বানিয়েছে কলপারে, দেখো, আর মেয়েও কল পাম্প দিচ্ছে। আমাদের ওদিকে তো দেখা যায় না কলটল, তাই খুব ফুর্তি পেয়েছে। আর ওইদিকে এক জায়গায় যাবো, তার জন্য একটু তাড়াতাড়ি ওকে স্নান করিয়ে দিচ্ছি আমি। শাশুড়ির ঘরে যাবো আবার। আর এদিকে ছোট ভাগনার ছেলে স্নান করে এসে আবার ক্রিকেট খেলা শুরু করে দিয়েছে, আর ওর মা ওইদিকে বকাবকি করছে। আমিও একটু বকাবকি করলাম যে স্নান করে কেন রোদ্রে যেতে হয়। বললো যে একটু একটু। আমি বললাম একটু না, তাড়াতাড়ি চলে আস ঘরে। বলে যে ঠিক আছে, আস্তে আস্তে দাঁড়াও। তো আমি আর মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম শাশুড়ির ঘরে যাওয়ার জন্য। কিছু জিনিস চেয়েছিল, তো ননদিনী ওগুলো কিনে দিল। আর দিকে আমার কাছে একটা কাগজ আছে, ওইটা দিতে যেতে হবে, তার জন্যই যাওয়া। আর আজকে চলে যাব, না হলে তো আর হবে না, তাই বেরিয়ে পড়লাম। আর তো এখন বেরিয়ে পড়লাম শাশুড়ির ঘর থেকে। আর টোটো রাস্তাতেই পেয়ে গেছি, ওই সামনেই পেয়ে গেছি। তো এখন ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো, না হলে আবার ট্রেন পাবো না। তো এসে দেখি ননদিনীর রান্না বান্না সব শেষ, বলছে খেতে বসে পড়ো। তো তাই খেতে বসে পড়লাম সবাই মিলে। তো সবাই একসাথেই বসে পড়লাম। তো মেয়েকে তো আমার খাইয়ে দিতে হবে, আর মেয়ে এদিকে হাল্লা করছে প্লেট নিয়ে। আর এই প্লেট না ওই প্লেট লাগে। তো প্লেট নেওয়ার কারণ হচ্ছে বাসনপত্র কম ল্যাটাপেটা হবে, ধুতেও হবে না, তার জন্য। তো খাওয়া দাওয়া সেরে সব কাজকর্ম সেরে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা ট্রেনের জন্য। ট্রেনের টাইম হয়ে গেছে, ট্রেন যেখান থেকে বেরোনোর কথা ওখান থেকে বেরিয়ে পড়েছে, আরও 3 স্টেশন বাকি আছে। তো ওদের ঘর থেকে বেশি দূর না স্টেশন, তাই একটু দেরি করে বেরোলাম আমরা। তো এদিকে ওদেরকে বললাম যে তোরা সিধা ওই পারে চলে যায়, আমি টিকিট কেটে নিয়ে আসি। আর আমি ননদিনীকে বললাম আমার মেয়েকে ধরিস, যে দুষ্টামি শুরু করে দিয়েছে, কেউ না কেউ উঠিয়ে নিয়ে যায়। তো ওকে ডাকাটাকি করছে, ওর বেশি কথাই শুনছে না। তো এদিকে ওরা চলে যাচ্ছে, আর আমি পিছনে পিছনে আসছি। তো আগে সিঁড়িটা ছিল আমার উল্টা দিকে, এখন নিয়ে আসছে এইদিকে। তো অনেকটা হেঁটে আসতে হলো, আর সিঁড়িটা নেমে আবার অনেকখানি হেঁটে যেতে হবে, কারণ কি ট্রেনের ডাব্বা অনেক কম, 8টা না 7টা থাকে, তাই অনেকটা হাঁটতে হবে আবার নেমে। তো আমাদের বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, ট্রেন এসে পড়ছে। কিন্তু ট্রেন এসেছে ঠিকই, কিন্তু ভিড় অনেকটা। তো ছেলে আর মেয়ে তো উপরে উঠে গেল, আর এইদিকে ওরা বললো একটু দাঁড়াও, আমরা আরেক স্টেশন পরেই আমরা নেমে যাব। তো আমরা এখানে দাঁড়িয়ে রইলাম, কিন্তু ননদিনী ওই দিকে সিট পেয়ে গেলো, ওদিকে বসে গেল। তো নেমে পড়ছি আমরা, এসে পড়েছি আমাদের জায়গায়। তো ট্রেনটা অনেকটা লেট করলো, এতক্ষণ অনেক আরামে এসেছি। তো কামাখ্যায় এসে অনেকটাই লেট করেছে, তার আগেও লেট করেছে, 3 স্টেশন লেট করে করেই আসছে ট্রেনটা। এখন ঘরে যেতে যেতে তো আমাদের 11টা বাজবেই, কারণ এখানেই নামলাম আমরা 10টার সময়। তো হেঁটে হেঁটে আবার নেপালি মন্দির যেতে হবে। তো এখন যাচ্ছি আমরা ওই পারে নেপালি মন্দির। তো ওখান থেকে উঠবো ট্রেকারে, আর অনেকটা রাত হয়ে গেছে, ট্রেকার পাবো কিনা ওটাও সন্দেহ। তো যদি পাই তাহলে তো ভালো কথা।
আমাদের কপালটা এতই ভালো যে এই সাইডেই পেয়ে গেছি ট্রেকার, আমরা তো ওই দিকে আর যেতে হলো না আমাদের। তো ট্রেকার উঠে গেলাম, তো ট্রেকারওয়ালা সিধা নিয়ে আসলো ওই দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। তো ট্রেকার আমাদের জায়গা মতো নামিয়ে দিল, এখন ঘরে যাব। তো ওদেরকে বললাম আগে আমি কাপড় টাপড় চেঞ্জ করে নিই, তারপর তোরা বাথরুমে ঢুকিস, আমি চেঞ্জ করে তারপর রান্না বসিয়ে দিব। তো ওরা বললো ঠিক আছে। তো ওইদিকে আমি মেয়েকে নিয়ে তাড়াতাড়ি হাঁটা দিলাম। ওদিকে ওর বাবাও রাস্তায় চলে গেছিলো আমাদের আনতে। তো আমার কাছে একটা চাবি ছিল, তো ওর বাবা আসতে একটু দেরি হলো, ওদিকে কথা বলছে সামনে দাঁড়িয়ে। তো আমি আমার চাবিটা বের করে খুলে নিলাম ঘর দুয়ার। তো আমি বললাম তোরা এখন ঢুক, আমি সিধা বাথরুম যাই। তো ওর বাবা বলেছে সবজি এনে রেখেছি দেখো। তো আমি ননদিনীকে জিজ্ঞাসা করলাম কিরে কি রান্না করবো? ও বললো ডাল আর আলু সিদ্ধ দিয়ে দাও, রাত্রে করে আর কিছু রান্না করতে হবে না, 11:30 বেজে গেছে। তো আমি বললাম তাহলে তো দাদা পটল এনেছে, পটলও ভেজে নিই কয়েকটা। তো খাওয়া দাওয়া সেরে টেরে চলে আসছি বিছনা করতে, ওদিকে আর পিসিকে বিছনা করে দিয়েছি, মেয়ে জেগে আছে আমার জন্য, আমি গেলে ঘুম আসবে। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে। ভালো লাগলে লাইক করতে, সাবস্ক্রাইব করতে, কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।